লালন শেখ, লালন শেখ কেন? হ্যাঁ, ওই সজল ধারার টাকা পয়সা দুর্নীতি করে মেরে রেখে দিয়েছে, পেমেন্ট দেয় নাই। আমি শুধু বলেছি যে টাকা পয়সা না দিলে কারেন্টটা কেটে দেবে, গায়ের মানুষ জল খেতে পাবে না, আর আমাকে ওই মার। দেখছেন তো মারের চোটে কি অবস্থা। সজল ধারার টাকা নিয়ে ঝামেলা না, এটা শাসক বিরোধী সংঘর্ষ নয়, এখন তৃণমূলের মধ্যে লড়াই চলছে। দুই পক্ষের মারামারিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের মন্তেশ্বরের ইসনা গ্রাম। পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সহ দুই পক্ষের দুজন জখম হয়েছে, ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। একদিকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী লালন শেখ এবং অপরদিকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেনের অনুগামীরা। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে ঘরে বাইরে এখন ব্যাপক চাপের মুখে শাসক দল। আহমেদ হোসেন শেখকে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের সভাপতি। হ্যাঁ ব্লকের সভাপতি অন্যজন। আর লালন শেখ যিনি মেরেছেন তিনি হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমাদের এমএলএ, ওনার মানে লোক। উনি কি কোনো পদে আছেন? যিনি মেরেছেন হ্যাঁ যিনি মেরেছেন তিনি পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের মেম্বার। মানে কেন আক্রমণটা? আক্রমণটা এই রাগারাগি, যে এরকম ধরুন অন্য আহমদ হোসেন শেখের সাথে দল করছে বলে এরকম রাগারাগি। কোথায় মেরেছে আপনার বাবার বুকে মেরেছে। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা আমাদের গ্রামেই হয়েছে। ওনার লালন শেখের দোকান আছে, সেই দোকানের ওখানে মেরেছেন। আপনি কি ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, ওটা রাস্তার ধারেই ওনার দোকান, বাইক নিয়ে যাচ্ছিলেন, বাইক আটকিয়ে মেরেছেন। কতদিন? সেটা ঠিক আমি বলতে পারছি না, আমি তো সেটা দেখিনি। কি অবস্থা এখন বাবার? এখন এখানে ইমার্জেন্সিতে আছেন, ভর্তি করাচ্ছি। আপনার বাবা উনিও তৃণমূল করেন? উনিও তৃণমূল করেন। আর যিনি মেরেছেন বলছেন উনিও তৃণমূল করেন। তৃণমূল মানে আপনার গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। আমার বাবা হচ্ছেন আহমদ হোসেন শেখ মহাশয়ের লোক, আর আমাদের লালন শেখ হচ্ছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোক। লালন শেখ তো বর্তমান হাসপাতালে ভর্তি, হ্যাঁ। আমাদের লোকজনদের মারধর করেন? না, উনি আগে মেরেছেন, বাইক দাঁড় করে, বাইক আটকে মারধর। তৃণমূল নেতা আহমেদ হোসেনের অনুগামী সাবির খান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন। মারের চোটে আহত নেতার ছেলে শাহির আহমেদ খানের অভিযোগ, শনিবার সন্ধ্যায় তার বাবা বাইক নিয়ে যাবার সময় গ্রামের মোড়ে লালন শেখ দলবল নিয়ে হামলা চালায়, এরপর ব্যাপক মারধর করা হয়। উল্লেখ্য, তার বাবা তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি। গোটা ঘটনায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী লালন শেখের হাত রয়েছে। ঠিক আছে, আমার বাবাকে মেরেছেন, তো গ্রামের হয়তো কোনো কিছু নিয়ে বিষয় নিয়ে কথা বলতে গেছেন, সেই বিষয়ে মেরেছেন। এবার সেই জিনিসটাকে উনি পার্টিগত নিয়ে মানে ঝগড়াটা লাগিয়েছেন আর কি। মানে উনি অন্যজনের পার্টি করেন আর আমার বাবা অন্যজনের পার্টি করেন, মানে একই পার্টি। বাবার নাম সাবির আহমেদ খান। উনি আমাদের দল করেন, আমার বাবা দল করেন আহমদ হোসেন শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্লকের সভাপতি? হ্যাঁ ব্লকের সভাপতি অন্যজন। আর লালন শেখ যিনি মেরেছেন তিনি হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমাদের এমএলএ, ওনার মানে লোক। উনি কি কোনো পদে আছেন? যিনি মেরেছেন হ্যাঁ যিনি মেরেছেন তিনি পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের মেম্বার। অপরদিকে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম লালন শেখের দিদি মেহেরুন বিবি পাল্টা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেনের অনুগামী সাবির খান দলবল নিয়ে গিয়ে প্রথমে লালন শেখের দোকানে হামলা করে। গত শুক্রবার প্রথমে হামলার চেষ্টা করেছিল সাবির খান, কিন্তু কিছু করতে না পেরে ফের শনিবার সন্ধ্যায় একলা ভাইকে পেয়ে ব্যাপক মারধর করে। তৃণমূলের লোকেরাই তৃণমূলের লোকজনকে মারধর করছে। ওই আমাদের গ্রামে পার্টি করে টাউন একই পার্টি করে, দুটো দলাদলি হয়েছে না, তৃণমূলী পার্টি দিয়ে ওরাই মারামারি করেছে। তৃণমূল দলে মেরেছে। না সিদ্দিকুল্লাহর দলে, আমাদের দলে। এখন অনেকদিন থেকে রাখা আছে, আজকে নতুন নয়। ও মারবো অনেকদিন থেকে কী করছে ওরা, সিদ্দিকুল্লাহর সাথে ওইখানে গেছে ওর কাছে, তাই জন্য
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি নেতার দেবজ্যোতি সিংহ রায়ের দাবি, চুরির ভাগ নিয়ে এক পক্ষ আর এক পক্ষের রক্তপিপাসু হয়ে উঠেছে। তবে রাজ্যে নাগরিক সমাজের সুরক্ষা নেই, জঙ্গল রাজ চলছে। আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে গলসি থেকে কে টিকিট নেবেন তা নিয়ে তৃণমূলের লড়াই চলছে। দেখুন, এই আহমেদ আর সিদ্দিকুল্লাহ এদের যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা অনেক দিন ধরেই চলছে, আমরা জানি। ওখানে আজকে আহমেদ চাইছে যে ওই মন্তেশ্বরের টিকিটটা নিতে এবং ওনাকে সিদ্দিকুল্লাহ সাহেবকে সরিয়ে দিয়ে নিতে। এটা হচ্ছে মূল ঘটনা ওখানে। তো দেখুন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ঘটনা, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে মন্তেশ্বরের মানুষ, মন্তেশ্বরের আপামর জনসাধারণ যারা এই সিদ্দিকুল্লাহ সাহেবকে এবং এই আমাদের আরেক গোষ্ঠীকে যারা নির্বাচিত করছে বা ওখানে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের উপর যে তাদের আস্থা, ভয়, ভীতি এবং বলা যেতে পারে যে ওখানকার মন্তেশ্বরের মানুষ এদের মানে দৌরাত্ম্যে এবং এদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে মানুষজন ওখানে মানে একদম মানে এই দুই গোষ্ঠীকেই চাইছে না। তবে মমতার মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেনের দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরেই উভয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। গত 1 মাসে এই উত্তেজনা মারাত্মক আকার নিয়েছে। 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় অংশ নিতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হন। তার গাড়ির উপর হামলা হয়। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার উপর হামলার ঘটনায় অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।